নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জান্নাতের কিছু দৃশ্য দেখিয়েছেন। এর মধ্যে জান্নাতে মিশক আম্বরের মাটি, যে মাটির সবটুকুই মিশক আম্বর দিয়েই তৈরি, পুরো মাটিটাই মিশক আম্বরের মাটি, এটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এবং দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মণিমুক্তা দিয়ে তৈরি করা গম্বুজ, জান্নাতের আরো বহু জিনিস আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এর মধ্যে একটা বিশেষ ঘটনা নবী আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন, বেলাল, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ, তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি। পরিচিত মানুষ যারা, একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলাল, আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল, আমাকে বলো তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলাই তো। আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই। তবে একটা আমল আমার আছে, সেটা হলো, হে আল্লাহর রাসূল, দিন এবং রাত যখনই আমি অজু করি, অজু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না। বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল ওযুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নাত আজ হারিয়ে গেছে। আমরা ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার বেশিরভাগ মানুষ অভ্যস্ত না। তাহিয়াতুল ওযু তো পরের কথা, তাহিয়াতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। মানুষ মসজিদে চলে যায়, ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢুকে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন। এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছ? লোকটি বলেছে, না পড়ি নাই। নবীজি বলেছেন, কুম, দাঁড়াও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি 2 রাকাত নামাজ পড়বে, তারপরে গিয়ে বসবে। এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আর তাহিয়াতুল ওযু, এটা তো আমরা অনেকে জানিও না, যে যতবার আপনি ওযু করবেন, ওযু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে, ওযু করার পর দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। এটা ওযুর সম্মানে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এরকম আর অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন। মেরাজের এই সকল দৃশ্য দেখবার সুযোগ করে দিয়েছেন তিনি যখন দুনিয়াতে আসছেন। মেরাজ শেষ করে, সফর শেষ করে যখন ফিরে আসলেন, যথারীতি তার মেরাজের এই ঘটনা শোনার পর মক্কার মুশরিকদের অনেকে হাসাহাসি করতে লাগলো যে মুহাম্মদ এতদিন যা বলেছে আখিরাত হবে, এটা হবে, সেটা হবে, এবং আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছে, এখন সে তো একেবারে অদৃশ্যের এমন এমন সব তথ্য দিচ্ছে, এগুলো অবৈজ্ঞানিক, এগুলো অযৌক্তিক। তারা রীতিমতো অস্বীকার করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের প্রথম খলিফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপন মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো কেউ একজন যে এই সম্পর্কে তোমার বক্তব্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের পরে এই ঘটনার বিবরণ দিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে সবার আগে বললেন, আল্লাহর নবীর মুখ থেকে যেহেতু এই বিবরণ আমি শুনেছি, আমি নিশ্চিতভাবে, শতভাগ নিশ্চিতভাবে আমি জানি এটি ঘটেছে, এবং এই ঘটনার ব্যাপারে আমার চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে এতদিন যাকে মানুষ আবু বকর জানতো, নবীজির পক্ষ থেকে নতুন উপাধি তিনি পেলেন, তাকে বলা হলো তিনি সিদ্দিক, সত্যবাদী, সত্যায়নকারী, সত্যকে সত্য বলে স্বীকারকারী এবং অকপটে স্বীকারকারী। সবার আগে যিনি নবীর নবুয়তকে পুরুষদের মধ্যে স্বীকার করে নিয়েছেন, সবার আগে যিনি নবীর মেরাজের এই অলৌকিকত্বকে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকের এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন। তিনি মহাসত্যবাদী, সত্যকে সত্যায়নকারী হিসেবে তিনি সার্টিফিকেট পেয়েছেন। ইতিহাস তাকে আবু বকর সিদ্দিক বলে জানে, কিন্তু সিদ্দিক এই উপাধি পেয়েছেন তিনি এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে।